একটা শিক্ষিত মা থাকলে একটা শিক্ষিত জাতি উপহার দেওয়া সম্ভব, তাই তো? বিখ্যাত কবি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। কখনো দেখেছেন মায়ের কান্নার সময়, ছেলের কান্নার সময় মা কেঁদেছে? একটি সময় শুধুমাত্র একটা একটা বার ছেলে মেয়ের কান্নার সময় মা হাসে, যখন সন্তানটা জন্মের পরে কেঁদে ওঠে। সম্মানিত সুধী, আপনাদের অনেকেরই সন্তান এখানে হেফস বিভাগে পড়তেছে। একজন হেফস বিভাগের ছাত্রের তার মায়ের প্রতি কিছু আকুতি সে প্রকাশ করবে, তার মায়ের উদ্দেশ্যে কিছু কথা বলবে, হৃদয় গাড়া, হৃদয় জোড়ানো, হৃদয় রিংড়ানো তার মনের ভাষাগুলো সে প্রকাশ করবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মায়ের বিষয়ে একজন হাফেজ শিক্ষার্থীর মায়ের হয়ে তার আহ্বান নিয়ে আসছেন হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আশিকুজ্জামান রিয়াদ। মোহাম্মদ আশিকুজ্জামান রিয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগাচালা ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন আমন্ত্রিত সুধীবৃন্দ এবং আরও উপস্থিত আছেন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার সহপাঠী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং আমার পিতৃ মাতৃতুল্য অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ, কিন্তু আমরা কি জানি যে নবীজির ঘর কোনটি? অনেকে জানি, অনেকে জানি না। আমাদের নবীজির ঘর হলো মাদ্রাসা, আর এই মাদ্রাসায় আপনি আপনার কলেজার টুকরা সন্তানকে দিয়েছেন পড়াশোনা করার জন্য, দিয়েছেন দ্বীনের শিক্ষার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য, আখিরাতে মুক্তির জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য, একজন হকান হাফেজ ও আলেমের মা বাবা হওয়ার জন্য। ও আমার মায়েরা, আমিও আপনার একজন সন্তান, তাই সন্তান হিসেবে আপনার কাছে কিছু আকুল আবেদন। ও আমার মা, তুমি আমাকে জান্নাতে ফুল বাগানে রেখে নিজে কেন জাহান্নামের দিকে চলে যাচ্ছ? ইসলাম থেকে নিজেকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? আল্লাহ তাআলার কাছ থেকে নিজেকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? ও আমার মা, তুমি আমাকে 10 মাস 10 দিন ধরে তুমি পেটে রাখছো, ছোট থেকে এই পর্যন্ত কোনোদিন আমাকে ফেলে রেখে যাও, তাহলে তোমাকে ফেলে রেখে আমি জান্নাতে কিভাবে যাব? ও আমার মা, তোমাকে ছাড়া কোনোদিন এক রাত কাটায়নি, তাহলে তোমাকে ছাড়া আমি জান্নাতে কিভাবে যাব? ও আমার মা, আমরা এক জান্নাতে থাকতে চাই, আমরা এক জান্নাতে থাকতে চাই। আমার মা, তোমার কাছে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। মা গো, আমি তোমার কাছে আর একটি জিনিস চাই, তোমার কাছে আর একটি জিনিস চাই। দয়া করে তুমি ইসলামের দিকে ফিরে এসো, আল্লাহ তাআলার দিকে ফিরে এসো। মা গো, তুমি আর নামাজ কাজা করো না, আর কিবত করো না। ও আমার মা, তুমি, আমি তোমার হাফেজ সন্তান হিসেবে বলছি, আমি তোমার হাফেজ সন্তান হিসেবে বলছি, তোমার কাছে বিশেষভাবে অনুরোধ করছি, তুমি আমার একজন নেককার পদ্মাশীল মা হয়ে যাও। ও আমার মা, আমরা এক জান্নাতে থাকতে চাই, আমরা এক জান্নাতে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর থাকা তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক স্বপ্ন নিয়ে একজন বাবা মা তার সন্তানদেরকে হাফেজ করার জন্য মাদ্রাসায় পাঠান। তাদের লক্ষ্যটা থাকে তার সন্তান একদিন বড় হাফেজ হবে, অনেক বড় একজন মানুষ হবে।
কিন্তু বাবা মা চেষ্টা করে থাকে, কিন্তু অনেক সন্তানেরা সেটাকে অন্যভাবে নিয়ে নেয়। বিষয়টা যদি যেন এমন না হয় যে বাবা বলছে, জানিস প্রতি মাসে তোর পড়ালেখার প্রতি কত টাকা খরচ হয়, তো ছেলে বলছে, বাবা তোমার এত টাকা খরচ হয় বলেই তো আমি কম কম পড়াশোনা করি। তো আমার বিষয়টা যেন এমন না হয়। প্রিয় সুধী, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে এসেছেন সপ্তম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ ফাতেমা খাতুন। ইসলামী সঙ্গীত নিয়ে এসেছেন সপ্তম শ্রেণীর ছাত্রী ফাতেমা খাতুন।